কামাই করতেছি এবার, সামনে সামনে একটু হজে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা, এটা আপনি খান, আপনি তো সবসময় মানুষকে খাওয়ান। আল্লাহ আমার খুব শান্তিতে রেখি। মানে হজে যাবে তাই দেখেন এত পরিশ্রম করতেছে। কেমন আছেন চাচা আপনি? আমি একটা কার এখন দিবে এই বলো। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। এই এই কতদিন ধরে করেন এটা? হ্যাঁ হ্যাঁ, কতদিন ধরে করেন? তো অনেক দিন। অনেকদিন। ছেলে নাই আপনার? হ্যাঁ ছেলে নাই? হ্যাঁ, তাই এই পরিশ্রম করতেছেন, এই বয়সে এত পরিশ্রম কেন? ওই ছেলেরা আল্লাহ আমার খুব শান্তিতে রেখি। কেন খুব শান্তিতে রেখি? মানে এরকম শান্তিতে রেখি যে আমি এই কামাই করি, এ কারো দিইনি। তার মানে কামাই করতেছি এবার, সামনে সামনে একটু হজে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ চাচা, দেখেন মানে আসলে আল্লাহ কবুল করুন। আমি এত খুশি হয়েছি, চাচার নিয়ত আসলে মানে খুবই সুন্দর। মানে হজে যাবে তাই দেখেন এত পরিশ্রম করতেছে। আল্লাহ সবার মানে এরকম নিয়ত যার যার আছে সবার নিয়ত আল্লাহ কবুল করুন। সংখ্যার ধর্ম নেই, হ্যাঁ ছেলেকে দিয়ে খাই আর আসলে কামাই। ওই পিকনিকের পিছনে লাগে, বাড়িওয়ালার পিছনে লাগে, আমার পট খরচ লাগে, এই আর খাই ছেলেকে দিয়ে। ও আচ্ছা আমার আচ্ছা, খুব শান্তিতে রেখি, যাক মাশাআল্লাহ। এত শান্তিতে রেখেছি ধারণা করার মতন না। পয়সা করি হোক, খাওয়া দাওয়া হোক, কোনো জায়গায় কোনো টাকা বললে এক জায়গায় কোনো অসুবিধি, বাড়িওয়ালার এক সাইড পড়ে গেছে। তারপরে ওই এক ছেলে সব দেখি যাচ্ছে, তা 2 লাখ 2.5 লাখ খরচ করি, তা ওই এক ছেলে করি। তো সন্তানও খুব সুসন্তান মাশাআল্লাহ। তা আপনি যে এই বয়সে এত পরিশ্রম করতেছেন, যে ভিজে গেছেন ঘেমে, হ্যাঁ হ্যাঁ, আপনি যে ঘেমে ভিজে গেছেন এটা দেখে তো মায়া লাগতেছে। আল্লাহ আপনার এই ঘাম যে পরিমাণ হয়েছে। আগে রোয়াট লাগে। ও আচ্ছা আচ্ছা, তা আল্লাহ আপনার হজ কবুল করুক, আমরা দোয়া করি। হ্যাঁ 3 গ্লাস দেন। আচ্ছা ঠিক আছে। আমাদের সমাজে মানুষ টাকা পয়সা থাকলেও কিন্তু হজ করাটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় মনে করে না, কিন্তু দেখেন চাচা কত পরিশ্রমী মানুষ। ছেলেরা আমার কিছু করতে দেবে না, ওই লোকের একটু কাজ কর্ম সব বন্ধ করে দিক, আমি পর খরচ দেবান। ছোট ছেলে একদিন বলছি আব্বা আপনি সব বাদ দেন, আমি পর খরচ দেবান। আমি মাশাআল্লাহ, বলতে কি আমি তো এখন বসে খাওয়ার মতন হয়নি, বসে খাওয়ার মতন হবো তখন খাবো, তা কখনো বসে থাকিনি আমি। আপনি খুবই পরিশ্রমী মানুষ। আপনার যে নিয়ত আমরা আসলে খুশি হলাম। টাকা পয়সা থাকলে মানুষ কিন্তু হজে যায় না। 3 গ্লাস বানান, 3 গ্লাস। চাচা কিন্তু এখানে সবেদাও বিক্রি করে, এই যে পাকা সবেদা আছে। আপনার কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনার সন্তান বুড়ো বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু এই চাচার কিন্তু কোটি কোটি টাকা নেই, কিন্তু তার যে সন্তান আছে সেই সন্তান কোটি টাকার থেকেও মূল্যবান। সন্তান মানুষ করার পর সন্তানের কাছ থেকে এর থেকে বেশি চাওয়ার মনে হয় একটা বাবা মায়ের কাছে কিছুই থাকে না। এই দেখো, এটা আপনি খান, আপনি তো সবসময় মানুষকে খাওয়ান। আমার হাত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা থাক, খাই একসাথে খাই, সমস্যা নেই। এটা আপনি খান, আমি কি আপনি এত এত ক্লান্ত হয়ে গেছেন, আপনি খান। এখনকার সমাজে চারিদিকে দেখা যায় বাবা মাকে মূল্য দেয় না, বাবা মাকে ধরে মারধর করে, সেবা যত্ন করে না, কত অত্যাচার করে। কিন্তু চাচার ঘরের চিত্রটা সম্পূর্ণ আলাদা। চাচার বউরা যেমন ভালো, ছেলেরাও কিন্তু সেরকম। চাচা একটা গরিব মানুষ, তারপরেও তার ঘরে যেই সুখ আছে কোটিপতির ঘরেও কিন্তু সেই সুখটা নাই। আমরা দোয়া করি ঘরে ঘরে যেন চাচার মতো সন্তান হয়। লাগবে না। ঠিক আছে তাইলে। আচ্ছা